দেখুন বন্ধুরা, আজকে করব পাঁঠার মাংস রান্না। তো দেখুন এখানে নিয়েছি 4 কিলো পাঁঠার মাংস, কচি পাঁঠার মাংস। তো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো এখন রান্না করব। নতুন আলু কেটে নিয়েছি। তো আলু মাংসে দিব, ভেজে নিব লাল করে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লবণ দিচ্ছি না, যেহেতু অনেক মাংস রান্না হবে। তো আলু ভেজে নামিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি আমি তেলের মধ্যে দারচিনি, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। অনেকগুলো মাংস, তাই অনেকগুলো পেঁয়াজও দিচ্ছি। দেখুন তেজপাতাও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম রসুন, ভালো করে ভেজে নেব। আর এখানে দেখুন থালায় আছে আদা, আদা বেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে গুলিয়ে নেব। তো মশলা দিয়ে দিলাম, সব মশলা একসঙ্গে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংস দিয়ে দিয়েছি, অর্ধেক মাংস দিয়ে দিয়েছি। তো সবগুলোই দিয়ে দিব। দেখুন সবগুলো মাংস দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবারও ভালো করে মাংস কষিয়ে নেব। আর রান্না হচ্ছে উনানে। অনেকগুলো মাংস একসঙ্গে রান্না হচ্ছে। দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না বন্ধুরা। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু মিলিয়ে নেব মাংসের সঙ্গে। মাংস কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি জল, ঝোলের জল। দেখুন জল দিয়ে দিয়েছি। তো এখন একটু রান্না করে নেব। দেখুন টকবক করে ফুটে উঠেছে। গরম মশলা দিয়ে আমি মাংস নামিয়ে নিব। মাংস আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, মাংস নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার 4 কেজি মাংস, 3 গামলা মাংস হয়েছে। দেখুন